আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জাহান্নামের ভয়াবহ শাস্তি ও জাহান্নাম থেকে বাঁচার উপায়। তো আপনারা ভিডিও খুবই যত্ন সহকারে দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। তো জাহান্নাম এটি আরবি শব্দ, এটাকে দোজখও বলা হয়, পরিভাষায় জাহান্নামও বলা হয়, অর্থাৎ পরকালের আবাসস্থল, যা এমন পাপীদের জন্য নির্দিষ্ট যারা আল্লাহর ক্ষমা লাভ করবে না। কোরআনে বর্ণিত জাহান্নামে আরও কিছু নাম রয়েছে, যেমন বলা হয় জাহিম, যার অর্থ জ্বলন্ত আগুন; হুতামা, যার অর্থ চূর্ণ বিচূর্ণকারী; হাবিয়া, অতুল গ্রহর; তারপরে বলা হয়েছে লাজা, সাঈর, জ্বলন্ত অগ্নিকাণ্ড; এবং শেষে বলা হয়েছে সাকার ও আন্নার। তো কোরআনে জাহান্নামের যে শাস্তি দেওয়া হবে সেগুলো উল্লেখ করা হয়েছে, আমরা কিছু এখানে উল্লেখ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সূরাতুল কাহাফের ভেতরে, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীথু ইগাথু বিমাইন কাল-মুহলি ইয়াশউিল ওয়ুজুহ বি'সাশ-শারাব ওয়া সাআত মুরতাফাকা। অর্থাৎ জালেমদের জন্য আমি মহা অগ্নি প্রস্তুত করে রেখেছি, যার শিখা চতুর্দিক থেকে তাদের বেষ্টন করে রাখবে। তারা যখন পানির জন্য চিৎকার করে থাকবে, পিপাসা যখন লাগবে, তারা যখন পানির জন্য চিৎকার করতে থাকবে, তখন তেলের গাদের মতো এমন গরম পানি তাদের খেতে দেওয়া হবে, যা তাদের মুখগুলি পুড়িয়ে কয়লা করে ফেলবে। আয় আফসোস, বড় কষ্টের কথা, বড় বেদনাদায়ক কথা। কত নিকৃষ্ট সে পানি, কত নিকৃষ্ট সেই আবাসস্থল, এর সূরাতুল কাহাফের ভেতরে বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলেন, সূরাতুল হজ, কাফেরদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে, টকবকে ফুটন্ত পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে, তখন পেটের নাড়িভুড়ি সহ শরীরের চামড়াগুলি খসে খসে পড়বে। লোহার বড় বড় মুগুর থাকবে, যন্ত্রণা কাতর হয়ে যখনই তারা সেখান থেকে পালানোর চেষ্টা করবে, বের হওয়ার চেষ্টা করবে, তখনই জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে, আর বলা হবে জ্বলন্ত আগুনের স্বাদ চাকতে থাকো। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ, তুমি আমাদের সবাইকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করো। তো এই আয়াতটি সূরাতুল হজ আপনারা দেখে নেবেন। আর যে দোয়া পড়লে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন তা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো, আর আমাদেরকে দোজখের যন্ত্রণা থেকে রক্ষা করো। অপর একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মাকামা। এখানে বলা হয়েছে, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের শাস্তি নিবৃত্ত করো। জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক, নিশ্চয়ই তা আশ্রয়স্থল বসতি হিসাবে অতি নিকৃষ্ট। সূরাতুল ফুরকান আল্লাহ তাআলা এটি বলেছেন। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া দরুদ শিক্ষা দিয়েছেন। এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে এমন আমল বলে দিন
যা আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে অংশীদার করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত দেবে, রক্ত সম্পর্ক বজায় রাখবে। এটি বুখারী ও মুসলিমে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মুহাম্মদ তার রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। এটাও মুসলিম শরীফে এসেছে। আর বলা হয়েছে, যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্য অস্তের পূর্বে অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। তো সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা এগুলো মেনে চলবেন, অবশ্যই আল্লাহ আমাদের জান্নাত দেবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে। আর বলা হয়েছে, যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত ও পরে 4 রাকাত সুন্নত পড়বে, সুন্নত পড়তে যত্নবান হবে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেবেন। এবং বলা হয়েছে, রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। বুখারী মুসলিম। আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের কামনা লা ইলাহা